সাইয়েদুনা ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দাও, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করো। ওহী করলেন আমার আল্লাহ। সুদূর ফিলিস্তিন থেকে রওনা হয়ে মক্কাতুল মুকাররমায় এসে সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন, হাজেরা রে, আমার রব হুকুম দিয়েছেন কলিজার টুকরা সন্তান কুরবানি করার জন্য, ইসমাইলকে সাথে করে দিয়ে দাও। ইসমাইলকে ডাক দিয়ে বললেন, বেটারে, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, ও আমার সন্তান শোনো গো, তুমি পরিণত বয়সে উপনীত হয়েছ। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী ইয়াজবাহু, বেটারে, আমার আল্লাহ আমার স্বপ্ন দেখাইছে, ওহী করছে। নবীদের স্বপ্ন হলো ওহী। নবীদের স্বপ্নের মাধ্যমে নবীদের কাছে ওহী আসতো। আমাদের দেশের কিছু বিয়াক্কেল বলে থাকে, জিব্রাইল না বললে নবী বলতে পারতো না। এটা ডাহা মিথ্যা কথা। এটা ডাহা মিথ্যা কথা। জিব্রাইল বললে নবী বলবে, জিব্রাইল ছাড়া নবী বলতে পারতো না। এটা ডাহা মিথ্যা। প্রিয় নবীজির কাছে স্বপ্নে ওহী আসতো। আযান স্বপ্নে এসেছে, সূরা কাউসার স্বপ্নে এসেছে। ইব্রাহিম কুরবানির ঘটনা আমার আল্লাহ ইব্রাহিমকে স্বপ্নে দিয়েছে। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন দেখছি, আন্নী আযবাহু, তোমারে জবাই দিতেছি। ফানজুর মাযা তারা, বেটারে তোমার অভিমত, তুমি বলো, তুমি কি বলতে চাও। ছেলেটা জবাব দিল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা জান আমাকে সবরকারীদের মধ্যে পাবেন আল্লাহ চাহে তো। কুরবানি করে দেন আব্বা, আমি সবর করব। সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। বুঝতে পারতেছেন ৮০ বছর পরে একটা সন্তান এসেছে। ওই সন্তানটাকে খোদার হুকুমে জবাই করার জন্য নিয়ে যাচ্ছি ইব্রাহিম। আহা, কত বড় ত্যাগ ছিল সেই দিন। আমরাও কুরবানি দেই, ইব্রাহিমও কুরবানি দেয়। আমরা কুরবানি দেই ফ্রিজের জন্য, আমরা কুরবানি দেই রাজনীতির জন্য, আমরা কুরবানি দেই সমাজ দেখানোর জন্য, আমরা কুরবানি দেই ক্রেডিট দেখানোর জন্য। আর ইব্রাহিম কুরবানি দিয়েছে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? কেউ মুসল্লিরা ঘুমাইছেনি? বড় বড় মুসল্লিরা বই রয়েছে, খুব মনোযোগ দেন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। ঠিক কিনা? অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার সনে। ইব্রাহিম আলাইহিস সালাম মদিনার সাথে প্রেমের ডুরি বেঁধেছিল। বলে, হুজুর কি বললেন? হ্যাঁ, ইব্রাহিম ও দা ইব্রাহিম ও খলিলুল্লাহ। ইব্রাহিম দুয়ার ভিতরে বলতো, আল্লাহ আমার নসলে তুমি আখিরি নবী পাঠাও। এত বড় দামি নবী, এত সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা আমার বংশের মধ্যে পাঠাও। কারণ ইব্রাহিম জানতেন তার বংশে যদি আখিরি নবী আসে তার বংশের মর্যাদা বাড়বে। ইব্রাহিমের জন্য নবীর মর্যাদা বাড়ে নাই, আমার রাসূলের কারণে সাইয়েদুনা ইব্রাহিমের নসলের মর্যাদা বেড়েছে। কথা কর না, ঠিক কিনা? একটু হালকা কমাই, হ্যাঁ, ইকোটা হালকা একটু কমে। মাইক সুন্দর আছে, মাশাআল্লাহ, মাইকের সার্ভিস ভালো। দোয়া করুন, আল্লাহ বরকত দিন। শোনেন, ওলিদের কাজ হচ্ছে, সুফিদের কাজ হচ্ছে দোয়া করা, বদদোয়া করা না। একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বহু রাজনৈতিক দল আছে না? ১০০ বছর কি রাজনৈতিক দলগুলি ছিল? যেটা বলে ছিল। ১০০ বছর পরে এইগুলি থাকবে, কিন্তু ১০০ বছর আগে শাহজালাল ছিল,
কাদরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সব রাজনৈতিক দল নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত জমিনে টিকে থাকবে, সব দল হারিয়ে যাবে। 100 বছর আগেও ছিল না, 100 বছর পরে থাকবেও না, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত 100 বছর আগে ছিল। চেঙ্গিস খানের সাম্রাজ্য শেষ, হালাকুর সাম্রাজ্য শেষ, উমাইয়াদের সাম্রাজ্য শেষ, আব্বাসীয়দের সাম্রাজ্য শেষ, ফাতিমীয়দের সাম্রাজ্য শেষ, সেলজুকিদের সাম্রাজ্য শেষ, রোমানদের সাম্রাজ্য শেষ, পার্সিয়ানদের সাম্রাজ্য শেষ, চাইনিজদের সাম্রাজ্য শেষ, বন্ধু মোগলদের সাম্রাজ্য শেষ, উসমানীয়দের সাম্রাজ্য শেষ, খাওয়ারিজমদের সাম্রাজ্য শেষ, পৃথিবীর গজনীদের সাম্রাজ্য শেষ। পৃথিবীর বড় বড় সাম্রাজ্যগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে, তাদের আইন শেষ হয়ে গেছে, তাদের রাজা বাদশাদের দরবার ধ্বংস হয়ে গেছে, কবর নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু খাজা বাবা আজমিরির সেই প্রেমের তরিকা, সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। হুজুর গাউসে পাকের সেই প্রেমের সাম্রাজ্য এখনো আছে। আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য এখনো আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের আধ্যাত্মিক সাম্রাজ্য টিকে থাকবে, এটা কখনো নষ্ট হবে না। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? বহু দল আসবে, মত আসবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন তারা মিটে যাবে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত টিকে থাকবে। আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। জোরে বলেন কার ওয়াদা? কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। এটা টিকে থাকবে, আল্লাহর ওয়াদা। এ মুসলমান, আমি মনে ফিরে যাচ্ছি। খলিল আর হাবিবের তফাৎ বোঝানোর জন্য আমি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে গেলাম। মনোযোগ দেন। 80 বছর পরে একটা সন্তান, বাবার কলিজার মধ্যে কত ব্যথা, কিন্তু হুকুম আমার আল্লাহর। খোদাকে খুশি করতে যাই ইব্রাহিম সন্তানকে নিয়ে রওনা করলেন মিনা প্রান্তরে। মিনা প্রান্তরে যাইয়া ছোট্ট টিলার উপরে উঠলেন, সন্তানকে কুরবানি করবেন। ইসমাইল ডাক দিয়ে বলল, আব্বাজান, ও বাবা, আমাকে যখন আপনি জবাই করবেন, আব্বাজান আমার হাতগুলি পাগুলি শক্ত করে বেঁধে দিবেন, কারণ ছুরি চালানোর সময় আমার ছটফটানি আসতে পারে, খোদার হুকুম আপনার বাধাগ্রস্ত হতে পারে। বাবা গো, হাত পাগুলি খুব মজবুত করে বেঁধে ধরবেন। বুঝেন, একটা সন্তান যখন এই কথাগুলি বলে, বাবার কলিজার মধ্যে কেমন লাগতেছিল, কিন্তু না, ইব্রাহিম আল্লাহকে খুশি করবে। হযরত ইব্রাহিমকে ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, আপনি ভালো করে ছুরিটা ধার দিয়ে নিবেন, যাতে আমার গলার মধ্যে গন্ড দেশে ছুরি চালানোর পরে বেশি সময়ের প্রয়োজন না হয়। আব্বা গো, আমাকে উপর করে শোয়াবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। বাবা গো, চোখগুলি আপনি সুন্দর করে কাপড় দিয়ে বেঁধে রাখবেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া হতে পারে, খোদার হুকুম পালনে বাধা হতে পারে। আব্বাজান, আপনার চোখগুলি ভালো করে বেঁধে নিবেন গো বাবা। আর একটা অনুরোধ রাখি বাবা, আমি কুরবানি হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা জামাগুলি নিয়ে আমার মায়ের কাছে দিবেন। মাকে বলবেন, মা যেন আমার জন্য দোয়া করে। অমূল্য অতুল্য এই প্রেম
কয়জনে বুঝে অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে পায়া সেখানে অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে সৈয়দুল ইব্রাহিম ছুরি চালাচ্ছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চোখ বেঁধে নিলেন ইসমাঈল আলাইহিস সালামের হাত পাগুলি শক্ত করে বেঁধে নিলেন উপর করে শোয়াইলেন বাবা এবং ছেলে খোদার হুকুমে মাথা নত হয়ে ছুরি চালাইতে গেলেন ঠিক তখনই আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইল তাড়াতাড়ি যাও বেহেশতের ভিতরে একটা দুম্বা রাখা আছে 40 বছর ধরে জান্নাতের ঘাস খায় জিবরাইল ওই দুম্বা খানা নিয়ে আমার খলিলের ছুরির নিচে দুম্বা চালায় দাও আর আমার ইসমাইলকে সরায় নাও আমার ইব্রাহিম পরীক্ষায় পাস একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তোর প্রেম প্রীতি অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে আহা প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে এক সোয়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন ইব্রাহিম আল্লাহকে খুশি করলো উহুদের যুদ্ধ লেগে গেল নবীজির দন্ত শহীদ আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো উহুদের পাহাড়ের পাশে একটা পাথরের ফাঁকা জায়গা আছে যদি কোনোদিন যাবেন ওখান থেকে এখনো সুঘ্রাণ আসে যেইখানে নবীজি বিশ্রাম করেছিলেন দিনের বেলা গেলে পাবেন না কারণ আল্লাহর নবী বিশ্রাম করেছিলেন রাত্রিবেলা গেলে ওইখান থেকে ঘ্রাণ এখনো আসে আমি বছর হজে ভাগ্যক্রমে রাত্রিবেলা গিয়েছিলাম আমরা কয়েকজন হাজি রাত্রিবেলা গেলাম চিন্তা করলাম বহু জায়গা তো দোয়া করছি নবীজি যেখানে বিশ্রাম করেছেন ওইখানে একটু বসে দোয়া করব দিনে পুলিশে ডিস্টার্ব করে আমরা রাত্রিবেলা গোপনে গেলাম রাত্রিবেলা যখন ওইখানে উঠলাম আল্লাহর কসম করে বলি কসুয়ার মুসলমান আল্লাহর কসম করে বলি আমার চোখ আমার জবান আমার জীবন আমার নাক আমার ঘ্রাণ আমার শক্তিকে আমি কখনো অবিশ্বাস করতে পারবো না শুধু আমি না আমরা যে কয়জন ছিলাম আল্লাহর বেহেশতের ঘ্রাণ বাতাসে সুঘ্রাণ বেহেশতের ঘ্রাণ ভেসে 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 আসতেছিল খোদার কসম করে বলি কসম মুসলমান আমরা ওইখানটা সিমেন্ট দিয়ে লাগানো ছিল চিন্তা করলাম ঘ্রাণ কোথা থেকে আসে কেন ঘ্রাণ আসে আমরা সিমেন্টের ফাঁকা জায়গার ভিতরে মাথা ঢুকায় দেখি লক্ষ্য করলাম আল্লাহর হাবিব যেখানে বিশ্রাম করেছিলেন ওখান থেকে আল্লাহর বেহেশতের খুশবু সারা রাত আসতেছিল আমার নবীর মুজিজা এখনো আছে রে কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে নবীজি যেখানে বিশ্রাম নিয়েছিলেন সেখান থেকে যদি জান্নাতের ঘেরান আসে রে তাহলে বোঝা যায় আমার রাসূল এমন কোন জায়গা নাই আমার নবীর ইশকের ঘেরান না পাওয়া যায় নবীর তাওয়াজ্জুর চোখ সেইখানে না আছে কথা বলেন ঠিক কিনা খুব মনোযোগ দিলেন আমরা এশা পড়ছি ঘ্রাণ আসতেছিল
নফল পড়ছি, ঘ্রাণ আসতেছিল, বেতের পড়েছি, ঘ্রাণ আসতেছিল, মিলাদ শরীফ পড়েছি, দীর্ঘ লম্বা মিলাদ পড়েছি। আমাদের যত শের মন পড়েছিল তত শের দিয়ে আমরা মিলাদ শরীফ পড়ছি, ঘ্রাণ আসতেছিল, দোয়া করছি দীর্ঘ সময়, ঘ্রাণ আসতেছিল। আপনিও যদি যান তা আপনিও পাবেন। আল্লাহর নবী রাত্রিবেলা উহুদের ওইখানে সব সাহাবী জানে রাসূল শহীদ হয়ে গেছে। উহুদে শহীদ নবীজি হযরতে হানজালা গোসল করতেছিলেন, ফরজ গোসল। কে জানি মদিনার রাস্তা দিয়ে বলে যায়, শুনছো মদিনাবাসী, রাসূল উহুদে শহীদ হয়ে গেছে, নবী নাই। এই কথা শুনিয়া গোসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহু হাতের লোটার ভিতরে পানি ছিল, পানিগুলি ছেড়ে দিলেন। গোসলবিহীন ঘরের দরজার পাশে ডাক দিল, বিবিরে, ঘরের মধ্যে তলোয়ার আছে, ঢাল আছে। বলে, স্বামী গো, গোসল না ফরজ, তলোয়ার দিয়ে আপনি কি করবেন? বলে, বিবিরে, মদিনা রাস্তা দেখে যেন বলে গেছে রাসূল উহুদে শহীদ হয়ে গেছে। বলো, নবী যদি না থাকে জীবন গর্ব কার জন্য রে? গোসল করব কার জন্য রে? সংসার হবে কার জন্য? জীবন হবে কার জন্য? নবী নাই, মদিনাতে বেঁচে থেকে লাভ কি? বেঁচে থেকে লাভ কি? বেঁচে থাকবো কার জন্য রে? নবী নাই, কার জন্য বেঁচে থাকবো? তলোয়ার হাতে নিয়ে উহুদে দৌড়াইয়া যাইয়া সকালবেলার যুদ্ধে গোসলুল মালায়েকা শহীদ হয়ে গেল। ও মুসলমান, হুজুর আল্লাহর হাবিবের মোহাব্বতে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন, কারণ তিনি তার মেহবুবের জন্য জীবন দিয়ে দিলেন। আহা, এটার নাম ভালোবাসা। ভালোবাসার পরীক্ষায় হযরত গোসলুল মালায়েকা পাশ হয়ে গেল। হযরতে গোসলুল মালায়েকার বিবি দৌড়ায় গেছে, হুজুর সবার লাশ বিনা গোসলে দাফন দিবেন, কারণ শহীদ যারা হতো তাদের গোসল করা হতো না। শহীদ যারা হবে তাদের গোসলের বিধান নাই, বিনা গোসলে তাদের কাফন দাফন করতে হয়। গোসলুল মালায়েকা উহুদের শহীদ বিবি দৌড়ায় যে বলেন, ইয়া নবী আল্লাহি, সবাইরে গোসলবিহীন দাফন করেন, আপনার হানজালাকে গোসলবিহীন দিয়েন না। বলে, কেন গো? ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা জুনুবি হালতে উহুদে এসে আপনি নবীর মোহাব্বতে শহীদ হয়ে গেছে। হুজুর, আপনি বিনা গোসলে তারে দাফন দিয়েন না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দেখো আমার হানজালার লাশ কোথায় আছে। সারা উহুদে তন্ন তন্ন করে খুঁজে দেখে, হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা বলল, হুজুর হানজালার লাশ কোথাও খুঁজে পাওয়া যায় না। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খোঁজা লাগবে না। হানজালাকে আল্লাহ এতটাই ভালোবেসেছে, ইশকে রাসূলের কারণে আসমান জগতে নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে হাউজে কাউসারের পানি দিয়া আপনার হানজালার আমার আল্লাহ গোসল করাইতেছে। এহসান করছে, এত বড় দামি নবীর উম্মত হতে পারছি। মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন, কখনো ওই কথা ভুলবেন না। খায়রুল উম্মাহ বানাইছে। আপনি বুঝতে পারতেছেন, আসমানে নিয়ে গোসলুল মালায়েকারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল দিবাইল। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলো, তাহলে আজকে দেখবো কিভাবে গোসল দিচ্ছে। তো ফেরেশতারা তার লাশ উহুদে সবার সামনে নামাইল। একসাথে বললেন আল্লাহু আকবার। কোথার থেকে নামাইছেন? আসমান থেকে তার লাশ নামাইছে। সাহাবীরা দৌড়ে যায়, দেখে তার দাড়ি চুল বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটা উহুদের মাটির মধ্যে ঝরে ঝরে পড়তেছে। বুঝে যাবে ইশকে রাসূলের দাম কত। এটার কোনো হিসাব আমি কষে দিতে পারবো না, এটার কোনো হিসাব নেই। বিগাইরি হিসাব, কি পরিমাণে হবে এটার কোনো পরিমাণও নাই। আপনি বুঝতে পারতেছেন, উস্তানে হান্নানা বেহেশত নিয়ে গেল,
ইয়া রাব্বি, কাসমা উট কেঁদে কেঁদে জান্নাত নিয়ে নিল, রসুলের দরবারে কেঁদে বেহেশত নিয়ে নিল। গসলুল মালায়েকা হয়ে গেল। কত সাহাবী বেহেশত নিয়ে নিল, আল্লাহ রসুলের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে গেল। এই জন্য ভালোবাসার মতো যদি বাসতে পারেন তাহলে সেই ভালোবাসা কথা বলবে। আল্লাহ মানুষকে সৃষ্টি করছে ভালোবাসার জন্য। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি দেখেন, ইব্রাহিম আল্লাহকে খুশি করলেন। তো সাহাবীর এসে বললেন, হুজুর কিয়ামতে আমরা নির্জুক থাকতো না, আমরা পিছিয়ে পড়ে যাব। নবীজির মন বেজার। 20 বছর পরে একটা সন্তান হয়েছে। ছেলেটা যদি কোনো কিছু বাবার কাছে চায়, বাবা আমার ওই কচুয়া বাজার থেকে আমার জন্য তুমি কমলা লেবু নিয়ে এসো, তো বাপে ভুলে কমলা লেবু আনে নাই। ছেলেটা মেয়েটা মন বেজার করে ঘরের এক কোণায় জানালার বসে বসে রয়েছে, মন খারাপ, বাপের সাথে কথা কয় না, মন বেজার। বাবার কলিজার ভিতরে ব্যথা লাগে, আরে আমার পোলাটা একটু দুটো আপেল খাইতে চাইছে, কমলা খাইতে চাইছে, আমি আনি নেই। তখন কয়, আব্বা তুমি মন খারাপ করো না, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। ছেলেটা খুশি করার লাগে বাবা তখনই আবার দৌড়াইয়া কচুয়ার বাজার থেকে এই কমলা লেবু নিয়ে আসে। কারণ ছেলেটা হচ্ছে বাবার মেহবুব। আমার নবীর মন বেজার, আল্লাহ খুশি করার জন্য সাথে সাথে ওহী নাজিল করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের নবী হচ্ছে আল্লাহর মেহবুব। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আর আল্লাহ আমরা নবীরে খুশি করতেন। না না হয় না, জোরে বলেন। এই কথা আপনি বুঝেন নাই তো। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, আর আল্লাহ আমাদের নবীকে খুশি করতেন। আমরা সেই নবীর উম্মত, যার কারণে আমরা খায়রে উম্মাহ হয়েছি। আমাদের খায়রে উম্মাহ হওয়ার কোনো যোগ্যতাই নাই, শুধু নবীর কারণে আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে। কথা কর ঠিক কিনা? এটা আমি ব্যাখ্যা করিনি, আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ আল মালিকি কিতাবুশ শাফার ভিতরে ব্যাখ্যা করছে। আমি ওনার ব্যাখ্যা থেকে বলতেছি, বানায় বানায় বলতেছি না। খুব মনোযোগ দিবেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নবী গো, আমি কোরআন শরীফ কদরের রাত্রিবেলা নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেননি লাইলাতুল কদরের রাত কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত্রিবেলা ইবাদত করলে আপনার উম্মতের আমলনামায় 1000 মাসের চাইতেও বেশি নেকি আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় লিখে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক রাত, যারা বলেন কয় রাত? কয় রাত? বাকি আরো কত রাত পরে রয়েছে? শুধু এক রাত আল্লাহ খুশি করাই দিলেন। হাবিব, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন কদর কি? বন্ধুরে খুশি করতেছে, মন বেজার করে বলিস, আল্লাহ খুশি করতেছে। বন্ধু জানেন কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কথা শোনার পরে আল্লাহর নবীর চেহারা উৎফুল্ল হয়ে গেল। আচ্ছা, নবী কি নিজের জন্য বেজার না উম্মতের জন্য বেজার? নিজের জন্য কি কান্নাকাটি করলেন না উম্মতের জন্য করলেন? আমাদের জন্য করেছেন, কথা ঠিক কি না? কিন্তু আমরা উম্মত সুদ খাই, আমরা ঘুষ খাই, আমরা অন্যায় করি, আমরা অন্যের হক নষ্ট করি, অন্যের টাকা মারি, অন্যের সম্পদ নষ্ট করে দিই, আমরা রাহাজানি করি, খুন করি, মারামারি করি, কাটাকাটি করি, 1 ইঞ্চি জমি নিয়ে ঝগড়া করি, 1 হাত জমি নিয়ে 10 বছর যুদ্ধ করি। চাচা ভাতিজার 2 ফ্যামিলির ভিতরে 4 জন হত্যা হয়ে গেছে কয়েকদিন আগে, খবরে দেখলাম। আরে মানুষ, চাচা ভাতিজা, আপন চাচা ভাতিজা, রক্ত, নিজের রক্ত রক্ত মারামারি করে খুন করে 4 বছরে 10 বছরে 4 জন মারা হয়েছে 1 হাত জমি মাত্র। এলা মানুষ।
মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এই তো মাহে রমজান, নবীজি বলেন উম্মতরে আমার রোজাদারকে যদি তুমি ইফতার করাও তাহলে তুমি শুনে নাও, আমার রোজাদারকে যদি পেট পুরে তৃপ্তির সাথে ইফতার করাও, আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে এমন দরিদ্র মানুষ আছে যারা ইফতার করাইতে সামর্থ্য রাখে না, তারা নিজেরাই দরিদ্র। প্রিয় নবী বললেন তাহলে এক পেয়ালা দুধ দিয়ে ইফতার করাও, যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও, যদি তা না পারো এক পেয়ালা পানি দিয়ে তুমি ইফতার করাও। তারপরও আমার রব আমার আল্লাহ তোমার আমলনামায় একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দেবে। যারে ইফতার করাইছো রোজা হোক বা না হোক রোজার নেকি হয়ে যাবে, তারও কম দেওয়া হবে না, তোমাকেও কম দেওয়া হবে না, সমানে সমানে আল্লাহ দিয়ে দেবে। উম্মত রে, আর যদি আমার রোজাদার উম্মতকে তৃপ্তি সহকারে তার কলিজা মিটাও ঠান্ডা করো, তৃপ্তি সহকারে তার খাওয়াইয়া তার কলিজা ঠান্ডা করো, উম্মত আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া যখন কোনো পানির অস্তিত্ব হবে না, সেই কঠিন হাউজে কাউসারে হাসরের মাঠে আমি নবীজি তোমাকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার তৃষ্ণা এমন ভাবে মিটিয়ে দিব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন মারহাবা। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। এই জন্য দুনিয়ার কোন ওলিরা মসনদ নেয় নাই, দুনিয়ার কোন ওলিরা মসনদ নেয় নাই, তারা রাজত্ব শাসন করত না। দুনিয়ার কোনো অলি মসনদ নেই, কোনো অলির ইতিহাসে আপনি পাবেন না তারা মসনদ নিয়েছে। কারণ আল্লাহ কোরআনে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। কায়নাতের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দেই, বাদশা বানাই, যার কাছ থেকে খুশি সিনাই নিয়ে যাই। এই জন্য কোনো অলিরা দুনিয়ার রাজত্ব নিতেন না, কারণ আল্লাহর ওয়াদা হচ্ছে আমি নিব দিব, নিব দিব। এই জন্য অলিরা ওই দেওয়া নেওয়ার ভিতর ছিলেন না, তারা বলতেন দুনিয়ারটা আমার লাগবে না, আপনি আমার আখিরাতটা দিয়ে দেন, যেটার থেকে আর কখনো চিনাবেন না, যেটা দিবেন তো দিবেন, দিছেন তো দিছেন, খাজা বাবাকে দিছেন তো দিছেন, মুজাদ্দিদ আল ফিসানিকে দিছেন তো দিছেন, নকশবন্দিকে দিছেন তো দিছেন, 360 আউলিয়াকে দিছেন তো দিছেন, কাদের হুজুর গাউসে পাককে দিছেন তো দিছেন। এমন ভাবে দিছেন, এত ভাবে দিছেন, ওলিদেরকে এমন ভাবে দিছেন যে তাদের ভালোবাসার রাজত্ব সারা পৃথিবীতে আল্লাহ কায়েম করাইয়া কোটি কোটি মানুষের হৃদয়ে ওলিদের নামকে আল্লাহ স্মরণ করাই দিয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। এটা কোনো রাজনৈতিক জামাত না। এই জামাতে থাকলে দুনিয়ার কোনো টেন্ডার মেন্ডার সুযোগ সুবিধা, টিন মিন, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, পুলিশ প্রশাসন, এই সুযোগ সুবিধা, চাকরি বাকরি এগুলি পাইতেন না। তাহলে কি পাবেন? এই জামাতে থাকলে মরণের সময় সুযোগ পাবেন, এই জামাতে থাকলে মরণের সময় সুবিধা পাবেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, কবরে গেলে আল্লাহ রসুলের সাথে দেখা হবে, নবীজির দিদার পাবেন, হাসরের ময়দানে ফুলসিরাতের ঘাটে আমার রসুল পাবেন, মিজানের পাল্লার পাশে আমার নবী পেয়ে যাবেন, ডান হাতে বাম হাতে আমলনামার জান্নাত জাহান্নামের টিকিটের সময় আমার রসুল পেয়ে যাবেন, হাউজে কাউসারে আমার নবী ডেকে আপনাকে পানি পান করাই দিবে। এই জামাতে থাকলে এই সুবিধা হাসরের ময়দানে পাবেন, দুনিয়াত পাইবেন না। অতএব হাসরের ময়দানে
কারাই সুবিধা পেতে চান আল্লাহর দরবারে হাত তুলে আজকে দেখান, জীবন চলে গেল আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়বো না। হাত উঠে अरशों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसे रोज़े अनवर पर गुनाहगारों की लाखों सलाम या नबी सलाम अलैका পুরোটা ফাইনছে। এই মশগুলি সংগ্রহ করে চাকের মধ্যে জমা করে রাখি। হুজুর মধু হয় না, যখন আপনি নবীর শানে আমরা মৌমাছির দল দুরূদ পড়তে থাকি, আল্লাহ দুরূদের কারণে মধু বানিয়ে দেয়। আচ্ছা, দুরূদের কারণে যদি মধু হয় তাহলে আপনার বাড়ি দুরূদ পড়লে কি বাড়ি বরকত হয় না? তো বেদাতের ফতোয়া দিয়ে আপনি কি করবেন? কি কথা ঠিক আছে না ভাই? আমি বেদাতের ফতোয়া দিয়ে কি করবো? যার বেদাতের ফতোয়া দেয় তার সে যদি আসে আসুক, না আসে না আসুক, তার সাথে আমার ঝগড়ার দরকার নাই, কিলিকিলির দরকার নাই। কোন ছেলে আসুক না আসলে না আসুক, আমার দুরুদের দরকার, বরকতের দরকার, কল্যাণের দরকার, আমার মঙ্গলের দরকার, আমার রহমতের দরকার। যদি দরকার মনে করেন তাহলে বাড়িতে মিলাদ হবে। কি জোরে বলেন, জোরে বলেন। বাড়িতে কি হবে? দোয়া দুরুদ হবে। বাড়িতে কি হবে? দোয়া দুরুদ। আপনার বরকতের জন্য আপনি করবেন। আপনার ফতোয়া দিয়ে তো সে আপনার বাড়ি বরকত দিতে পারবে না। পারবে? পারবে। আপনার ফতোয়া দিয়ে কি আপনার বাপ মার কবর কি আযাব সে মাফ করাইতে পারবে? তো দোয়া করলে সে মাফ হবে। কি কথা ঠিক আছে না? দোয়া করে হাত বাড়ায় যখন সন্তান কান্দে তখন তো মাফ হয়। প্রতিবেশীরা যখন কান্না করে, আল্লাহ তোমার আমার এই প্রতিবেশীটা খুব ভালো ছিল, আল্লাহ তুমি তারা মাফ করে দাও, আমি মাফ করে দিছি, আমরা দোয়া চাই, আল্লাহ তুমি তারা মাফ করো। যখন প্রতিবেশী তার পক্ষ নিয়ে আল্লাহর কাছে মাফ চায়, তার মানে এই প্রতিবেশী তাকে সমর্থন করে এবং তার পক্ষ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এর অর্থ হলো প্রতিবেশী তাকে মহব্বত করে। তো মহব্বত না করলে তো তার পক্ষ নিয়ে ক্ষমা চাইতো না। কথা ঠিক আছে না? তাহলে যেহেতু ক্ষমা চাইলে ক্ষমা হয়, তাহলে আমি কেন ক্ষমা চাবো না? ফতোয়া দিয়ে তো ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এটা সূক্ষ্ম পয়েন্ট। এগুলো খুব বিচক্ষণতার সাথে আপনাকে বুঝতে হয়। বুঝতে পারছেন? ফতোয়া দিয়ে কেউ আল্লাহ পায়নি। ওই একজনের কবি, কোনো এক গায়ক লেখছিল, তুই এত লাফাস কেন, তুই এত লাফাস কেন? লাফায় যদি ক্ষুধা পাওয়া যেত তাহলে আগে পাইতো জ্ঞান। এই জন্য ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। ফতোয়া দিয়ে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাওয়া যায় প্রেম দিয়ে, ইশক দিয়ে, তাকওয়া দিয়ে। আল্লাহ রসুল পাইতে হলে আপনাকে ভালোবাসা দিতে হবে, ইত্তেবা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এগুলো খেয়াল রাখবেন। আগামী বছর মাহফিলটা কি বন্ধ হবে না চলবে? চলবে। তো চললে তো কিছু অর্থ করে আপনাদেরই দিতে হবে, কিছু খরচা দিতে হবে। আমি বেশি না, মাত্র 5টা মিনিট আপনাদেরকে কষ্ট দেব। পকেট থেকে টাকা আনবে না, আপনি খুশি মনে দিয়ে যাবেন। আল্লাহ রসুল বলেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, বাদ বাকি কিছু অর্থ তোমরা আল্লাহর পথে ব্যয় করো, এটাও তুমি আখিরাতের জন্য জমা করছো। আর এরপরে তুমি ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে তোমার আর কিচ্ছু নেই। কথা ঠিক আছে না? 5টা মিনিট আমি আর বেশি বুঝাবো না, আপনি বুঝছেন। একজন বলে দেন যে হুজুর পোস্টারের খরচাটা আমি দিয়ে দেব, আমার রিজিক থেকে আল্লাহর পথে আমি আমার এই অর্থটা এই মাহফিলের জন্য আগামী বছর পোস্টারের খরচা বাবদ সৌজন্য আমি দিয়ে দেব। সৌজন্যে পোস্টারে একজন খরচা, মাত্র 5টা মিনিট বসে দোয়া করে যান। যেহেতু আজকে শাবানের শেষ রাত, বেশি কষ্ট বাড়াবো না। আমার প্যান্ডেলটা, মাইকটা, পোস্টারটা হলে একটা বিরাট অংশ হয়ে যাবে, আর বেশি দরকার নেই। পোস্টার আর প্যান্ডেল মাইকে কত খরচা হয়? 40,000 প্যান্ডেল দিয়ে মাইক দিয়ে 40,000। পোস্টার কেউ দেওয়ার মতো আছে? পোস্টার যদি থাকেন সৌজন্য একজন দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের কাছে বেশি চাবো না, মাত্র 5,000 টাকা করে চাবো। 8 জন ব্যক্তি অথবা 10 জন ব্যক্তি দিবেন 5,000 টাকা করে। আল্লাহর নবী, ফাতেমা, আলী, হাসান,
হুসাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই পাঁচজন আল্লাহ কর্তৃক পবিত্র। এই যে কোরআন শরীফ সামনে, আল্লাহ তাদেরকে এই কোরআন দিয়ে পবিত্র করে দিয়েছে। এই পাঁচজনের উসিলায় কোটি কোটি মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। এই পাঁচজনকে আল্লাহ, নবীজি বলতেন, আমার পরিবারের মতো শ্রেষ্ঠ পরিবার আর সৃষ্টিতে উঠবে না। হুজুর জিকির করব, শ্রেষ্ঠ পরিবার আর নাই। আমি বলছি 5টা মিনিট, 5,000 টাকা এই পাঁচজনের নামে একজনকে দিবেন। 5,000 টাকা, 5,000 টাকাই পাঁচজনের নামে কে দিবে? একজন দেওয়ার মতো আছে কিনা? 5,000 টাকা চাইছে। খেলা কেউ কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল মাগি সাহপশম কেনে পুরল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ 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 কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। ইউনুস তোমার নবী ছিল, মাছে তারে গিলে ফেলল, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেনে হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানাই, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। মুসা তোমার নবী ছিল, তোর পাহাড়ে সবল করলো, পাহাড় পুইরা সুরমা হইল, মুসা কেনে করলো না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলহাস আর মোশাররফ 3,500 টাকা দিয়েছেন নগদ। জুলহাস আগামী বছরের জন্য 5,000 টাকা নগদ।